পথে কত মানুষ আসে, কত মানুষ যায়, কিন্তু কিছু মানুষ থাকে, থেকে যায় রক্তের ভেতর, স্মৃতির সুতোয়, শ্বাসের আড়ালে। আর সেই মানুষ যদি হয় আমাদের হারানো অতীতের কোনো আলো, কোনো অসমাপ্ত অনুভব, তাহলে তার স্মৃতি শুধু স্মৃতি থাকে না, হয়ে ওঠে আমাদের নিজের অস্তিত্বেরই এক নীরব প্রতিচ্ছবি। আজকের এই অডিও বুকে আমরা ফিরে যাচ্ছি শরৎচন্দ্রের সেই গভীর মানবিক পৃথিবীতে, যেখানে সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, তার সাথে আছে হারিয়ে যাওয়া, ফিরে আসা, অশ্রু, অহংকার, ক্ষত, ক্ষমা, আর মাঝে মাঝে নিঃশব্দে ধরা পড়ে থাকা একটুকু আলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসার সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। কমেন্ট, লাইক ও বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শ্রীকান্ত আর রাজলক্ষ্মী, দুটি নাম, কিন্তু অনুভূতি একটাই, একটি অনিশেষ টান যা হাজার দূরত্ব পেরিয়ে আবারও মানুষকে একে অপরের সামনে দাঁড় করিয়ে দেয়। রাজলক্ষ্মীর মধ্যে যে দৃঢ়তা, যে অসম্ভব সহনশীলতা, তা শুধু এক নারীর গল্প নয়, তা হলো বাংলার মেয়ে মানে কি তার এক চিরন্তন প্রতীক। আর শ্রীকান্ত একটা চঞ্চল মন, যার দ্বিধা, যার ভাঙা স্বপ্ন, যার আকুলতা আমাদের প্রত্যেকের ভেতরে কোথাও না কোথাও বাস করে। এই অডিও বুক তোমাকে নেবে সেই অনুভূতির জগতে, যেখানে প্রেম গল্প নয়, প্রেম এক বেদনাময়ী যাত্রা, যেখানে ফিরে পাওয়া মানে সবসময় আনন্দ নয়, কখনো কখনো ফিরে পাওয়াই নতুন এক ব্যথার জন্ম দেয়, যেখানে আমরা দেখি জীবনের সবচেয়ে গভীর সম্পর্কগুলোকে কোনো নিয়মে বাঁধা যায় না, তারা নিজের পথ নিজেই বানায়। তাহলে চলো নিঃশব্দে একটু চোখ বন্ধ করে শোনা যাক শরৎচন্দ্রের কালোজয়ী অনুভব, রাজলক্ষ্মী, শ্রীকান্ত। যেমন তা আমাদের হৃদয়ে বাজে, যেমন তা আমাদের জীবনের সাথেই একাকার হয়ে যায়। রাজলক্ষ্মী, শ্রীকান্ত, আবেগময়ী সামারি। শৈশবের স্মৃতি সবসময় মানুষের মনে সবচেয়ে কোমল এক কোণ দখল করে থাকে। শ্রীকান্ত যখন তার জীবনের প্রথম অধ্যায় নিয়ে ভাবে, তখন তার মনে ভেসে ওঠে সেই ছোট্ট নদীঘাটের দিনগুলো, যেখানে দুষ্টুমি, স্বাধীনতা আর অদ্ভুত এক কৌতূহল মিলেমিশে তাকে তৈরি করেছিল। কিন্তু সেই শৈশবের সবচেয়ে অমলিন স্মৃতি, সবচেয়ে উজ্জ্বল আলো ছিল রাজলক্ষ্মী। এমন এক মেয়েকে জীবনে দুবার পাওয়া মানুষের ভাগ্যে থাকে না। শ্রীকান্তের সেই ভাগ্য হয়েছিল, আবার সেই যন্ত্রণা ভাগ্য একই সঙ্গে হয়েছিল। রাজলক্ষ্মী তখন এক অন্যরকম মেয়ে, তার বয়স কম, কিন্তু চোখে ছিল জানো এক অদ্ভুত দৃঢ়তা, চঞ্চলতা আর ভেতরে লুকিয়ে থাকা গভীর অনুভূতি। সেই অনুভূতি তখনও সে বুঝতো না, শ্রীকান্তও বুঝতো না। তবুও দুজনের মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠছিল, সেটা ছিল অদৃশ্য কিন্তু শক্ত, যেন দুটি মানুষের আত্মার শব্দ ছাড়াই পরস্পরকে চিনে নিচ্ছে। শৈশবের খুনসুটি হঠাৎই টেনে নিয়ে যাচ্ছিল এক অদ্ভুত টান, যেখানে বন্ধুত্বের সীমানা আর সাধারণ পরিচয়ের সীমানা মিলেমিশে যাচ্ছিল। সময় এগোতে লাগলো, জীবনের বাস্তবতা ধীরে ধীরে তাদের দুজনকে আলাদা পথে নিয়ে গেল। শ্রীকান্ত বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল, পথ তার অজানা, জীবনের উদ্দেশ্য অস্পষ্ট, কিন্তু নতুনকে জানার আগ্রহে তার মন ভরা। জীবন তাকে নানা মানুষের সঙ্গে মিলিয়ে দিল, কেউ তাকে ভালোবাসলো, কেউ তাকে ব্যবহার করলো, কেউ তাকে বদলে দিল, কিন্তু তার অন্তরে কোথাও একটা শূন্যতা থেকেই গেল। সেই শূন্যতা রাজলক্ষ্মীর। এক অদ্ভুত টান তাকে বারবার স্মৃতিতে ফিরিয়ে আনত। কোথাও যেন সেই মেয়েটি আবার সামনে আসবে, এই বিশ্বাস তাকে পথ চলতে সাহস দিত। এদিকে রাজলক্ষ্মীর জীবন মোটেও সহজ ছিল না। সমাজের চোখে তার অবস্থান, পরিবারের কঠোরতা, জীবনের চাপ সব মিলিয়ে তাকে এমন পথে নিয়ে গেছিল যেখানে নিজেকে বাঁচিয়ে রাখা ছিল এক ধরনের যুদ্ধ। কিন্তু রাজলক্ষ্মী কখনো ভাঙেনি। নিজের শক্তি, নিজের বুদ্ধি, নিজের হৃদয় সব মিলিয়ে সে জীবনকে প্রতিরোধ করতে শিখেছিল। কিন্তু শ্রীকান্তকে ভুলতে পারেনি। যতই জীবন তাকে ভিন্ন পথে ঠেলে দিক, সেই অনুভবটাকে সে হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি। বহু বছর পর যখন শ্রীকান্ত আর রাজলক্ষ্মীর দেখা হয়, তখন পৃথিবী বদলে গেছে, সময় বদলে গেছে, এমনকি তারা দুজনও বদলে গেছে। কিন্তু একমাত্র বদলায়নি এক অদ্ভুত, ব্যথাময়ী, গভীর তবু সুন্দর অনুভব, যা শৈশবে জন্মেছিল।
শ্রীকান্ত অবাক হয়ে রাজলক্ষ্মীকে দেখে। তার মধ্যে আগে সেই চঞ্চলতা নেই, আছে গাম্ভীর্য, আছে যন্ত্রণার অভিজ্ঞতা, আছে বেঁচে থাকার কঠিন বাস্তবতা। কিন্তু সেই গভীর চোখ দুটো এখনো তাকে একই রকম শক্ত করে ধরে ফেলে, যেন দুজনের দীর্ঘ দিনের হারিয়ে যাওয়া পথ আবার মিলিত হয়েছে। রাজলক্ষ্মী তখন আর সাধারণ নারী নয়, সে নিজের জীবনের অনেক কঠিন পথ পেরিয়ে এসেছে। সমাজ তাকে যেভাবে চেয়েছে সেভাবে বেঁচে থাকতে হয়েছে, এমনকি নিজেকে বহুবার ভাঙতে হয়েছে, কিন্তু তার অন্তরের মানুষটাকে সে কখনো মরতে দেয়নি। শ্রীকান্তের সামনে দাঁড়িয়ে সে যেন আবার পুরনো দিনে সেই রাজলক্ষ্মী হয়ে যায়, একটু লাজুক, একটু চঞ্চল, কিন্তু গভীর ভালোবাসায় পূর্ণ। শ্রীকান্ত তাকে দেখে আবেগে ভরে ওঠে, কিন্তু সে জানে যে সময় তাদের নিয়ে গেছে ভিন্ন ভিন্ন পথে। তবু সেই টান, সেই অনুভব কোনোদিনই শেষ হবে না। দুজনের কথায়, হাসিতে, স্মৃতিতে, অপূর্ণতায়, সব জায়গায় সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে। রাজলক্ষ্মী কখনো সরাসরি বলে না, কিন্তু তার চোখ, তার নীরবতা, তার একটুখানি হাসি শ্রীকান্তকে সব বলে দেয় যে সে তাকে কোনোদিন ভোলেনি। কিন্তু জীবনের নির্মমতা হলো ভালোবাসা থাকলেই যে দুজন মানুষ একসঙ্গে থাকবে তা নয়। রাজলক্ষ্মী জানে তার জীবনের বাস্তবতা তাকে শ্রীকান্তের পাশে থাকতে দেবে না। সে জানে শ্রীকান্তর পথে সে হাঁটতে পারবে না, এবং শ্রীকান্ত তার জীবনের অন্ধকারে আলো হয়ে দাঁড়াতে পারবে না। তবু দুজনেই পরস্পরকে ছাড়তে পারে না। তাদের সম্পর্ক এক অদৃশ্য সেতু, যেখানে দূরত্ব আছে, বিভেদ আছে, কিন্তু হৃদয় দুটি বাঁধা এক গভীর বন্ধনে। শ্রীকান্ত ভাবতে থাকে, মানুষ কি কখনো কাউকে পুরোপুরি পায়, নাকি আমাদের জীবনে যারা আসে তারা আমাদের গড়ে দিতে আসে, শেখাতে আসে, আর একদিন চলে যায়। রাজলক্ষ্মী তার জীবনে আসা সেই আলো, যা তাকে শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত পথ দেখিয়ে এসেছে, আর সেই আলো কখনো নিভে যায় না। শেষ পর্যন্ত রাজলক্ষ্মী শ্রীকান্তের কাছে নিজের সত্যিটা খুলে বলে। তার সমস্ত যন্ত্রণা, সংগ্রাম, বেদনা সব কিছু শ্রীকান্ত জানে। শ্রীকান্ত তাকে দোষ দেয় না, কোনো প্রশ্ন করে না, কারণ সে জানে রাজলক্ষ্মী তার কাছে কোনো ব্যাখ্যা দেওয়ার মানুষ নয়। সে এসেছে শুধু তার হৃদয়ের কথা জানার জন্য, আর চলে যাবে নিজের জীবনের বোঝা নিয়ে। বিদায়ের সময় দুজনেই চুপ থাকে, কিন্তু নীরবতার মধ্যেও তাদের হৃদয় যেন হাজার কথা বলে। শ্রীকান্ত অনুভব করে জীবনের সবচেয়ে গভীর সম্পর্কগুলোতে অনেক সময় কথার প্রয়োজন হয় না, চোখের জলে আর নীরবতাতেই সব বলা হয়ে যায়। রাজলক্ষ্মী যখন চলে যায় তখন শ্রীকান্ত বুঝতে পারে যে জীবনে এমন কিছু মানুষ থাকে যারা এসে চিরদিনের জন্য হৃদয়ের গভীরে জায়গা করে নেয়। তারা চলে গেলেও তাদের স্মৃতি, তাদের ভালোবাসা, তাদের ব্যথা, তাদের হাসি সব কিছু নিয়ে যায় না, বরং রেখে যায় এমন এক অমলিন চিহ্ন যা জীবনভর পথ দেখায়। রাজলক্ষ্মী শ্রীকান্তর গল্প মূলত এই দুই মানুষের অসম্ভব গভীর, যন্ত্রণাময়ী, অপূর্ণ কিন্তু সত্যিকারের ভালোবাসার গল্প, যেখানে ভালোবাসা মানে একসঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে হৃদয়ে চিরদিন বেঁধে থাকা। জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো সাজানো থাকে না, সম্পর্কও নয়। শ্রীকান্ত আর রাজলক্ষ্মীর পথ শেষ পর্যন্ত এক হলো কিনা, তার থেকেও বড় প্রশ্ন হলো তারা একে অপরকে কি শিখিয়ে গেল। কখনো কখনো কোনো মানুষ আমাদের জীবনে আসেন শুধু ভালোবাসার জন্য নয়, এসে যান আমাদের বদলে দিতে, আমাদের চোখ খুলে দিতে, আমাদের ভেতরের গভীরতম স্তরে আলো জ্বালিয়ে দিতে। রাজলক্ষ্মী শিখে দিল একজন মানুষ যতই আঘাত পাক না কেন, ভালোবাসার শক্তি তাকে বারবার দাঁড় করিয়ে দিতে পারে। শ্রীকান্ত শিখিয়ে দিল অনুসন্ধান ছাড়া কেউ পূর্ণ হয় না, আর সত্যিকারের ভালোবাসা কখনো কারো স্বাধীনতাকে গ্রাস করে না। এমনই এক অমলিন সম্পর্ক তারা রেখে গেল, যা কোনো গন্তব্যে পৌঁছানোর গল্প নয়, বরং একসাথে হাঁটার অনুভূতির গল্প। আজকের যাত্রা এখানেই শেষ, কিন্তু অনুভূতির এই আলো হয়তো তোমার ভেতরেও কোথাও নরম হয়ে জ্বলে উঠেছে। তুমি যদি এই অডিও বুকের সাথে থেকে থাকো, তাহলে জানবে প্রেম মানে অধিকার নয়, প্রেম মানে মুক্তি। প্রেম মানে দেখা হওয়া নিজের সাথে আর সেই মানুষটার, যে আমাদের জীবনের নীরব কোনো কোণে চিরকাল বসে থাকে। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ। কমেন্ট, লাইক ও বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। আরও একটি হৃদয়ের গল্পে দেখা হবে,
জীবন পাঠশালার পরবর্তী অডিও বুকে।